না, একটু টুনটুনির সাথে কথা বলতে মন চায়, কিন্তু আমার তো আবার শরম করে। এই তো রিং হইতেছে, একটু টুনটুনির সাথে কথা বলে নেই। হ্যালো। ও টুনটুনি, তোমার জন্য তো আমার পরানটা উড়ে উড়ে যায়। কখন থেকে ভাবতেছি একটু কল দিই কথা বলতে চাই, কিন্তু আমার তো আবার শরম করে। বাবা আমি তো টুনটুনি না, টুনটুনির আম্মা। মান সম্মান বুঝি সবই গেল। মানে আম্মা ভালো আছেন? টুনটুনি কোথায়? টুনটুনি তো পড়তে বসছে, জরুরি কিছু বলবা? না আম্মা, ঠিক আছে, আমি এখন রাখি। না, ভাবছিলাম টুনটুনির সাথে কথা বলে একটু মুডটা ভালো করি, তা তো হইলো না, যাক শুইতে যাই। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। কি যন্ত্রণা! একটু রাত বিয়েতে ঘুরতে বেরিয়েছিলাম, এর আবার একা একা ভালো লাগে না। কি দরকার ছিল আমার ডাকার? তোরা সাথ দিতে আইছি। কি রে গাপ্পু, ঘুমাইছিস? আয় দুজন মিলে গল্প করি। এই কে কে কে? তোর নাকি একা একা ভালো লাগে না, তাই আসছি গল্প করতে। আমিও তো সেজন্য আসছি, তোর নাকি একা একা ভালো লাগে না। যাইতেছিলাম পার্টিতে, পার্টি বাদ দিয়ে তোর কাছে এলাম। যা তো, আমার জন্য একটা পিৎজা আর চা বানায় নিয়ে আয়। আম্মা, বাঁচাও বাঁচাও বাঁচাও, আম্মা! গেল কোথায়? ও ভাগিনা, কি হয়েছে তোমার? তুমি তো দেখি ঘুমাইতে হতে না। না মানে মামা, ভাবতেছিলাম আজকে তোমার সাথেই ঘুমাই, তুমি আমার একমাত্র মামা বলে কথা। ভূতের ভয় পেয়েছে এটা কোনোভাবেই জানানো যাবে না। 2 দিন পরে আমার বিবাহ, এটা যদি জানে মানুষের কাছে কি আমার মান ইজ্জত থাকবে? আচ্ছা ঠিক আছে, চলো তাইলে আমার লগে ঘুমাও। মামা, আমি একটু জরুরি কাজ সেরে আসতেছি, একটু সোফার পিছু বসে টুনটুনের ছবিটা দেখেই ঘুমাইতে যাই। কিরে কাপ্পু, তুই এখনো ঘুমাস নাই? তুই কার ছবি দেখতেছিস বসে বসে? মানে আম্মা টুনটুনের মানে একটু টুনটুনের আম্মা একটু ছবি দেখতেছিলাম। তবে রে, ঘুম বাদে ছবি দেখা হচ্ছে। বারবার করে বলেছিলাম আমার পাটা টিপে দে, সেটা পারলে না। আর এখন বসে বসে টুনটুনির ছবি দেখা হচ্ছে। তাড়াতাড়ি ঘুমাতে জানালে থাপড়িয়ে তোর সব দাঁত ফেলে দেবো। শরমের ঠেলায় সোফার পিছে বসে ভেবেছিলাম টুনটুনির ছবিটা দেখে চাই, তাও শেষ রক্ষা হলো না। আপনারাই বলেন, এভাবে এত বিরহ কেমন লাগে?